নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। আজকে আমার রেসিপি হলো সানডে স্পেশাল চিকেন রেসিপি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটা আমার একদম স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, এটা রুটি, ভাত এবং পরোটার সাথে জমিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। এই রেসিপির জন্য আমি এখানে 700 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি মিডিয়াম সাইজের করে কেটেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মতো সাইজ করতে পারেন। দেখুন, আমি লেগ পিসটাকে এরকম বড় সাইজে একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। আর সমস্ত মাংসগুলোই প্রায় মিডিয়াম সাইজের টুকরো আমি করেছি। তো এরপর আমি এটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি রসুন আর আদা। তো এরপর আমি একটা মিক্সিং জারের মাধ্যমে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর মিক্সিং জারে আমি ঢাকাটা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা পুরোপুরি আমার তৈরি। এরপর এটা মাংসের মধ্যে সমস্ত পেস্টটাই আমি ঢেলে দেব। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে আমি একটা স্লাইড করে একটা আমি পেঁয়াজ আমি দিয়ে দেবো। আর এখানে নিয়েছি সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। তো এই গরম মশলা মানে গুঁড়ো মশলাগুলোকে এর মাংসের মাধ্যমে ওপর দিয়ে দেব। আর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ ইউজ করছি। আর এতে একটা পাতিলেবুর রস দেব। আর এখানে আমি 100 গ্রাম মতো দই রেখেছিলাম, সেটা আমি পুরোপুরি আগে থেকে ফেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এতে আমি একটা বড় চামচের 1.5 টেবিল চামচ মতো আমি সরিষার তেল ইউজ করছি। তো এরপর মাংসটাকে আমি ম্যারিনেট করব। তো বন্ধুরা, আমরা চাইলে হাত দিয়েও ম্যারিনেট করতে পারেন, আমি চামচের মাধ্যমে করছি। তো এভাবে 5 থেকে 7 মিনিট ধরে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এরপর আমি এটাকে ঢাকা রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। তো আর এখানে নিয়েছি 4 থেকে 5টা আলু, আমি অর্ধেক মানে আধা আধি সাইজ করে মানে কেটে নিয়েছি। এতে আমি সামান্য লবণ মাখিয়ে নেব। তো এরপর আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিচ্ছি। এতে আমি খানিকটা সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য সবার প্রথমে তেল দেওয়ার পর আমি হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার কারণ হলো বন্ধুরা, তো তেলটা ছিটকাবে না। তো অবশ্যই এই টিকটা ফলো করতে পারেন। তো এরপর আমার আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে বলে রাখি 70% মতো আলুগুলো সেদ্ধ হয়েছে বন্ধুরা, পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। তো এরপর আমি একটা পাত্রের মাধ্যমে এটা তুলে রাখছি। এরপর আবারও আমি ওর মধ্যে সরিষার তেল খানিকটা অ্যাড করেছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর খানিকটা জিরে। এরপর আমি আরও একটা যে পেঁয়াজ রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে লালচে বাদামি করে বন্ধুরা ভেজে নিতে হবে। এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো ইউজ করব। তো আধা চামচ মতো আমি লবণ ইউজ করছি। এই লবণটা দেওয়ার কারণ হলো এই টমেটোগুলোকে সহজেই গলিয়ে নেব। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি, এটা ফ্লেভারের জন্য বন্ধুরা। তো এবারে সমস্ত মশলাটাকে বেশ করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে ধিমেতে রেখে এই মাংসটাকে এই আগে থেকে ভেজে রাখা মশলার সাথে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি এটাকে এভাবেই বিনা ঢাকাতেই আমি এটাকে কষাবো। তার কষাতে কষাতে বন্ধুরা দেখতে পাবেন যে তেল ছেড়ে আসবে। আর তখন বুঝবেন যে এটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কষাচ্ছি আর ধীরে ধীরে করে এটার মাংস থেকে তেল বেরিয়ে এসছে। মাংসটা যতটা টাইট হচ্ছে ততটা তেল উপরে ছেড়ে বেরিয়ে এসছে। তো বন্ধুরা, মাংসতে প্রথমে কখনোই ঢাকা দেবেন না, তাতে রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। তো এইভাবেই বন্ধুরা যতটা সময় পারবেন মানে বিনা ঢাকাতেই কষাবেন, তবে রান্নার টেস্টটা ভালো হবে। আর প্রথমে যদি আপনারা ঢাকা দিয়ে দেন, তবে রান্না থেকে মানে মাংসটা থেকে সহজেই তেল বেরিয়ে আসবে আর জল বেরিয়ে আসবে, আর রান্নার তখন টেস্টটা ভালো হবে না। তো এইভাবে বিনা ঢাকাতে বন্ধুরা তেলে বেশ করে মাংসটা করে এরভাবে কষাবেন, তবে দেখতে পাবেন যে রান্নার টেস্টটা ভালো হবে। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে।
তো এর মধ্যে আমি খানিকটা জল অ্যাড করছি। জলটা অ্যাড করার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে নেব। এই আলুগুলোকে অ্যাড করার পর আবারও বন্ধুরা আমি 4 থেকে 5 মিনিট মতো আমি এভাবেই নাড়াচাড়া করব, যাতে আলুর মধ্যেও মশলাটা ফ্লেভারটা ঢুকে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। কতটা বন্ধুরা তেল বেরিয়ে এসছে, আর মাংসটা দেখেই বুঝতে পারছেন পুরোপুরি গলে গেছে, হাড্ডি থেকে মাংসটা ছেড়ে দিয়েছে। তো এরপর আমি আবারও খানিকটা জল অ্যাড করব। তো এর জল দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখেছি। বন্ধুরা ভুলবশত ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো বন্ধুরা এর জন্য আমি দুঃখিত। তো ফাইনালি বন্ধুরা দেখুন জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এতে আমার মাংসটা পুরোপুরিভাবে বন্ধুরা রেডি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপর আমি উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে একটা ফ্লেভার আসে। তো আবার আমি সেট করার জন্য রান্নাটা, তো আমি এটা খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম গ্যাস বন্ধ করে। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে না একটা ভিডিও সাথে নিয়ে। ধন্যবাদ।